হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আর আমি এখন ঘুম থেকে উঠলাম 11টা বাজে। তো এবার আমি ফ্রেশ হব, খাবার খাবো, তারপরে ব্যাগ প্যাকিং করবো, কারণ আজকে রাতে আমাদের বাস। আমি শিলিগুড়ি যাব আজকে। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা আমার ব্লগ নাম্বার 4। তো যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবে পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর ফলো করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো। আর কমেন্টে জানিও তোমরা কেমন আছো আর ব্লগগুলো আমার কেমন লাগছে। ওকে চলো, তো আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে তোমাদের সাথে আবার জয়েন হচ্ছে। আজকে এমন একটা বাজে ঘটনা ঘটে গেল, আমি স্মুথনিং করিয়েছি চুলে, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে যেদিন গেছিলাম। তো শ্যাম্পুটা কিনিনি, ল্যাথখোর এত আমি, শ্যাম্পুটা কেনা হয়নি। পরশু দিন ভাবলাম কিনতে যাব, বেরোনো হলো না। কাল ভাবলাম বেরোনো হলো না, কারণ কালকে তো আমাদের বেরোনোর কথা ছিল রাত্রিবেলা, 14ই আগস্ট ছিল কালকে। আর আজকে সকালে ভাবলাম যাব, তো আজকে আমাদের এখানে মার্কেট সব বন্ধ থাকে। আর একটা কাছাকাছি মার্কেট আছে, সেখানে ফোন করলাম, সে বললো যে হবে কিন্তু বিকেলে, কিন্তু আমার তো বিকেলে নেওয়ার টাইম নাই, জানি না কী হবে। এখন আমি অনলাইনে অর্ডার করেছি, পুরো শিলিগুড়ি চলে যাবে প্রোডাক্ট। তো গাইস আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি, বাস এখনও আসতে অনেক দেরি আছে। যাই হোক, আজকে পুরো দিনটা খুব একটা ভালো করে শেয়ার করতে পারিনি, এর জন্য দুঃখিত। কারণ ব্লগ করবো বলেছি, যখন ব্লগ করার মতো করা হয়নি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম আজকে। প্যাকিং করা, দৌড়াদৌড়ি করছি, এই বাড়ি ও বাড়ি করতে হচ্ছে আমাকে, কারণ আমার দিদি শাশুড়িকে নিয়ে যেতে হবে, ওনাকে বলছি এ করছি, তো অনেক টাইম লেগেছে। তো এখন আমি একটু ফ্রি হয়েছি, বসেছি, আর খুব টায়ার্ডও ছিলাম, আমি ঘুমিয়েছি দুপুরবেলা, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো চলো সাথে থাকো, আর কি করি সারাদিন, আমি মানে সারা রাত বসে বসে আমি বাসে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো হয়তো ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ আমি একটু ইন্ট্রোভার্ট আছি, রাস্তায় বেরিয়ে আমি কথা বলতে পারি না। তো চলো, মজা হবে, সাথে থেকো। আমি আমার বাচ্চাগুলোকে টাটা বলি, কারণ ওদেরকে ছেড়ে আমি অনেক মানে ফার্স্ট টাইম এত দূর যাচ্ছি, কয়েকদিনের জন্য, 4-5 দিনের জন্য, মন খারাপ করছে। তারপর টেম্পু তো আমার বেবিও দিয়েছে, ওই বেবিগুলোকে সেফ কী করে আমার মা রাখবে আমি জানি না, কারণ প্রত্যেকবার ছেলে বিড়ালে মানে হুলো বেড়ালে এসে মেরে দেয় আমার বাচ্চাগুলোকে। তো জানি না, খুব টেনশনে থাকবো আমি, কোনো ছেড়ে যাই না বাচ্চা এদেরকে, আর আজকে আমাকে যেতে হচ্ছে, বাধ্য আমি। যাই হোক চলো। তো আজ যে প্যান্ডারা বাবা, ওলা বাবা, আজ মাম্মা, আচ্ছা এই যে আমার প্যান্ডা এখনো চোখ ফোটেনি, কী করে যে থাকবো আমি এদেরকে ছাড়া, কে জানে। টাটা টাটা, বাই বাই, আবার দেখা হবে এসে। তোমরা কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? আমি যেন একদম বড় মানুষের মতো ওদেরকে, মা চলে এসেছে আমি এসেছি বলে। যাই হোক, টেম্পো বাচ্চাগুলোকে সাবধানে রাখবে মা, ঠিক আছে? আমি কয়েকদিনের জন্য যাচ্ছি, কিছু যেন না হয়। টাকা টাকা টাটা, ঠিক আছে মাম্মা আমার। আমার মনটা মানে সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে, আমার সাথে সাথে হেঁটে হেঁটে যাবে। আমি যাবো, ও যাবে, ওই দেখো ওই দেখো আমাকে ডাকতে আসে শুধু। এই যে বাজে যে তুমি আমার বাচ্চাগুলোকে বেশি ভালোবাসো আমার থেকে। আমার বিছানার অবস্থা গাইস, ওই যে ক্যাট ফুড রাখা, ওখানে গিয়ে বসে পড়লাম। ডুমিকে দেখি, ডুমিটার মনটা খারাপ। মাম্মা আমি যাচ্ছি, চলে আসছি, ঠিক আছে? সাবধানে থাকবে, তোমাকে রেখে তো যাওয়া আমার যাবে, আর রাস্তায় যাবে না, বড় রাস্তায় বেরোবে না, ঠিক আছে মাম্মা আমার? আমি সবসময় ওদেরকে মানুষের মতো করে ট্রিট করি, বকা দিই, কান মুলে দিই। মাম্মা শোনো, তুমি কিন্তু দুষ্টু করবে না, দিদাকে জ্বালাবে না। টেম্পু সাবধানে থেকো, বাচ্চাগুলোকে সাবধানে রেখো। তুমি মা আমার ফার্স্ট এদেরকে ছেড়ে আমি যাচ্ছি এত দূরে। আই লাভ ইউ। মন মেজাজ সত্যি খুব খারাপ লাগছে এদেরকে ছেড়ে যাওয়া, মানে ওখানে আমার জান আছে, আমার দিদির মেয়ের জন্যই আমার যাওয়া, ও রিকোয়েস্ট করছে বলে, নয়তো যেতাম না। ও তো আমার ফার্স্ট মেয়ে, তো ওর কথা না রেখে তো আমি থাকতে পারি না। আরে এরা তো আমার, কী বলবো, যারা পেট রাখো বাড়িতে তারা জানো কী অবস্থা হয়। তাই চলো, দেখা হচ্ছে আবার বাসে উঠে। সো এখানে আমাদের ব্যাগ ট্যাগ প্যাকিং করা কমপ্লিট, সেটাই দেখাচ্ছিলাম। তো আমরা খেয়ে দিয়ে বেরোবো। সো এখানে তারপরে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে আনন্দপুর গেলাম, মানে আমাদের বাস স্ট্যান্ডে, ওখানে বাস এসে দাঁড়াবে, আমরা ফোন করে বলে দিয়েছিলাম। এই আমি দেখাচ্ছিলাম এদিক ওদিক করে বাস, আর এখানে শহর আর গ্রাম দেখাচ্ছিলাম। তারপর আমি যে এটা হলো শহর, দেখতে পাচ্ছ আলো, আর এটা হলো অন্ধকার গ্রাম। ওয়াও নাইস, শহর গ্রাম একসাথে।
সো গাইস, আজকে আমি আমার ইজি রাইড, আমার ড্রিম বাসে উঠেছিলাম। বাসে করে আমি শিলিগুড়ি এসেছি। তো আমার ফেভারিট বাস যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকেই বাসটার থেকে নজর ছিল। থ্যাংক ইউ আমার দিদি আর জামাইবাবুকে যারা এইটা বুক করেছে। তো এখানে ওঠার পর আমাদেরকে একটা ইন্ডিয়ার ব্যাচ দিয়েছিল। তারপর এখানে একটা ম্যানুয়াল টাইপের না কি একটা বই টাইপের দিয়েছিল। তারপরে জলের বোতল দিয়েছিল দুজনকে দুটো, মিল দিয়েছিল দুজনকে দুটো। সেই মিলের মধ্যে ছিল কেক, বিস্কুট আর অ্যাপি ফ্রিজ, এই কটা ছিল। তারপরে আমরা খাইনি এগুলো, ওগুলো ব্যাগে পুরে নিয়ে আমি আবার চলে এসেছিলাম। যাই হোক, তো এখানে আমি দেখাচ্ছি যে বালিশ দিয়েছে, রিমোট, এটা ট্যাবটা কন্ট্রোল করার, এটা লাইটের সুইচ, এই যে ট্যাবে করে আমি গান শুনতে শুনতে এসেছি। দেখতেই পাবে আমি কি গান শুনছিলাম। তারপর রাস্তাটা দেখতে যা সুন্দর লাগে, ভাই রে ভাই, এত সুন্দর রাস্তা দিয়ে যেতে, কাশ আমার কাছে 4 হুইলার থাকতো, এই রাস্তায় আমি চড়ে বেড়াতাম। যাই হোক, কপাল খারাপ 4 হুইলার নেই, তাই বাসে করে যাচ্ছি। অসাধারণ রাস্তা, আমার খুব ভালো লাগে। তারপর আমরা কৃষ্ণনগর নামি, নেমে ফ্রেশ হই, চা খাই আমি, আর এখানে চিপস নিয়ে নিই। এটাই আমার সব থেকে বড় ভুল ছিল, চা খাওয়াটা। কারণটা আমি আর বললাম না। আমি ওয়াশরুম গেছি, গিয়ে ফ্রেশ হয়ে এসে বাসে উঠেছি। বাস ছাড়লো, এটা পুরো বাইরেটা, মানে কৃষ্ণনগরের যে হোটেলটায় দাঁড়ায়, এসে বসে এখানে চার্জিং পয়েন্টটা দেখাচ্ছিলাম বসে বসে। কেন জানি না, সব বাসেই থাকে, মানে আইফোনেরও আছে আবার এমনিও আছে, দুটোই ছিল, 2 রকমের চার্জিং পয়েন্ট ছিল। সেটাই আমি তোমাদের সাথে বলছিলাম। তারপর মানে এত এক্সাইটেড আমি, মানে কি বলবো, এই বাসটাকে দেখার পর থেকে মানে আমি পাগলের মতো করছি। আমার এত পছন্দের বাস। তো এখন বাস ছাড়ার সময় হয়ে গেছে, এরপরই শুরু হবে আমার অবস্থা খারাপ। কারণ আমি চাটা খেয়েছিলাম, চা খেয়ে ওয়াশরুমে গেছি, তারপরেও মানে কি বলবো, কৃষ্ণনগরটা ক্রস করে আধা ঘন্টাও হয়নি আমার আবার ওয়াশরুমে যাওয়ার ছিল। কিন্তু বাস থামবে সেই ডালখোলায় গিয়ে ভেবে রেখেছি, কিন্তু বাস থামেনি। আমি এই গান শুনছিলাম, প্রথমে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আমি নিজেকে আর কন্ট্রোল করে রেখেছি যতটা পারছি। মানে আমার এই সময় যা হয়েছিল অবস্থা আমি জানি, সারা রাত আমি ঘুমাতে পারিনি এই কারণে। তো এখানে গান, নাচ গান সব দেখলাম। দেখে এবার আমি শুনতে বসেছি সানডে সাসপেন্স। রাত্রির বেলায় সানডে সাসপেন্স শোনার যা রোমাঞ্চকর অভিজ্ঞতা, ভাই রে ভাই, কোনোদিনও ট্রাই করো। একটা লং ড্রাইভে যাচ্ছ রাত্রির বেলা, আর সানডে সাসপেন্স চলছে হেডফোনে, আর চারিদিকটা অন্ধকার, আর ঠিক ওই রকম ভুতুরে জায়গা দিয়ে যাচ্ছে, তো বুঝতে পারবে কেমন লাগে জিনিসটা। তারপরে আমরা যথারীতি বাস চলছে তো চলছে, আমি খিদে পেয়েছে কি করব, তারপরে কুরকুরে পপকর্ন কিনেছিলাম, ওটাই খাচ্ছিলাম, খিদে পেয়েছে। কারণ আমি এমনই, বেরোনোর আগে বেরোবো যখন আমি কিছু খাই না, এত দূর বাসে করে আসবে করবো, আমি কিছু খাওয়া দাওয়া করবো না, জানি না কেন। তো এখানে আমি কুরকুরে পপকর্ন খাচ্ছি, আর আমি মুখ টেরা করছি। কারণ মুখ টেরা করার কারণটাই হলো আমার অবস্থা খারাপ। তো এখন আমরা পার করেছিলাম বহরমপুর ফারাক্কা টোল, যেখান থেকে নেয় সেখানে, সেটা পার করছিলাম। এই টোলের জায়গাটাও কি সুন্দর, অসাধারণ, মানে নতুন নতুন হয়েছে তো খুব সুন্দর লাগে দেখতে। তারপরে আমি আবার শুরু করেছি এই গানটা শোনা। তো এই গানটা শুনলাম, শোনার পর মানে কি বলবো, 2টো ভূতের গল্প শোনার পর এখন আমার মাইন্ড ফ্রেশ করতে হবে, তাই এই গানটা চালিয়েছি। চালানোর পর গানটা শোনা হয়ে গেছে। শোনার পর আমার শরীর এত খারাপ লাগছিল সেই সময়, মাথা টাথা যন্ত্রণা। তখন রাত কটা বাজে, 1টা 2টো বাজে এরকম। তখনও মানে অনেক টাইম আমার অবস্থা খারাপ এদিকে।
তো এখানে ফারাক্কা ব্যারেজ পার করছি এই সময়টা। ফারাক্কা ব্যারেজ কতক্ষণ সময় ধরে ফারাক্কা ব্যারেজটা পার করলাম, মানে অনেকটাই বড়, গঙ্গা যেহেতু ব্রিজটাও অনেকটা বড়। তো এখানে সকালবেলা হলে মানে ভালো লাগতো আই থিঙ্ক, তো সকালবেলা ছিল না, রাত্রিবেলা, কি আর করা যাবে, দেখাতে পারলাম না। সো গাইস, আজকের ভিডিওটা এইটুকুনি রইল। তো শিলিগুড়ি পৌঁছে আমি কি করছি না করছি সেটা দেখতে হলে আমার ব্লগের নজর রাখতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দাও, তাহলে আমার সব কটা ব্লগ কখন ছাড়ছি না ছাড়ছি দেখতে পাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করে দিও আমি কি ভুল করছি না করছি সেটা বলো, যাতে আমি সেটাকে শুধরাতে পারি। তোমাদের সাপোর্টের এখন আমার অনেক দরকার। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ ভিডিওটাকে ফলো করে লাইক করে দিও, সরি, আর আমার চ্যানেলটা মানে আমার পেজটাকে ফলো করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি চললাম ঘুমাতে এখন। টাটা, আমার অবস্থা এমনি খারাপ, বাই।